দীর্ঘদিনের অপেক্ষার পর কি বলবেন আজকে সব জায়গায় একদম আবিরে গেরুয়া আবিরে একদম রাঙিয়ে গেছে। দেখুন, এটা সময়ের অপেক্ষা ছিল। যেভাবে অ্যান্টি ইনকামবেন্সি হয়েছে, যেভাবে মানুষ এই সরকার যে সরকার ছিল সেই সরকার থেকে তিতিবিরক্ত হয়ে গেছিল, চাকরি চুরি থেকে শুরু করে, চাল চুরি থেকে শুরু করে, মানুষ চুরি থেকে শুরু করে সমস্ত রকমের পারদর্শী ছিল এরা। তো সেই ইভিএম চুরি, ফাইল চুরি, সমস্ত রকমের চুরির অভিজ্ঞতা আছে এই সরকার ছিল এই সরকারের। তো সেই সরকারকে মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ ছুঁড়ে ফেলেছে। পশ্চিমবঙ্গের মানুষ একদম ম্যান্ডেট দিয়েছে ভারতীয় জনতা পার্টির যারা প্রার্থী তাদের প্রতি এবং ভারতীয় জনতা পার্টির প্রতি। তো ভারতীয় জনতা পার্টির প্রতি তারা আশীর্বাদ করেছে, কারণ একটাই, জানে গোটা ভারতবর্ষের মধ্যে 22টা রাজ্যে ভারতীয় জনতা পার্টি যেভাবে ডবল ইঞ্জিনের সরকার চালাচ্ছে, পশ্চিমবঙ্গেও ডেভেলপমেন্ট সেইভাবেই হবে। আমরা চাই, আপনাদের মাধ্যমেও আমরা এই কথা বলতে চাই প্রত্যেক ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের, যাতে কোনো রকম বিশৃঙ্খলা না তৈরি হয়, কোনো রকম বিশৃঙ্খলার জায়গায় আমরা না যাই। প্রত্যেকটা কার্যকর্তাকে অনুরোধ করছি, আপনারা শান্ত থাকুন এবং শান্তভাবে পার্টি উইথ ডিফারেন্স, যে জায়গাটা মোদিজি সবসময় বলেন আমাদেরকে, সেই জায়গাটা আমাদেরকে দেখাতে হবে। আমাদের ধৈর্য, আমাদের সেই ধৈর্য সহকারে দেখাতে হবে, যাতে কোনো রকম কোনো বিরোধী দলগুলোর ওপরে আক্রমণ না হয়। সেটা একদম পার্টির ইনস্ট্রাকশন আছে এবং পার্টির নির্দেশ অনুসারে আমরা বিজয় মিছিল করব। পার্টি যখন নির্দেশ দেবে সেই অনুসারে। আজকে কোনো রকম বিজয় মিছিল হবে না, এটা একদম সকলের কাছে ইনস্ট্রাকশন আছে। আগামীকাল বা যেদিন ইনস্ট্রাকশন আমাদের কাছে আসবে রাজ্য থেকে, তখন আমরা বিজয় মিছিল করব। তাই প্রত্যেককে আমি বলছি, প্রত্যেক পশ্চিমবঙ্গবাসীকে করজোড়ে নতমস্তকে প্রণাম করছি, যে আপনারা যেভাবে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করেছেন, যে সরকার আপনারা চেয়েছেন সেই সরকারই আপনারা উপহার পাবেন। সেই সরকার ডবল ইঞ্জিনের সরকারই পশ্চিমবঙ্গের যুব সমাজ, পশ্চিমবঙ্গের নারী সমাজ, নারী সুরক্ষা থেকে শুরু করে, চাকরি থেকে শুরু, কর্মসংস্থান থেকে শুরু করে সমস্ত কিছু আপনারা পাবেন। ধন্যবাদ। দেখুন, হ্যাঁ, ক্লিন সুইপ যেটা একটা আছে, যেভাবে মাননীয়া হিন্দুদের আক্রমণ করেছেন, সনাতনীদের আক্রমণ করেছেন, সনাতনীরা একত্রিত হয়েছে, পুরো সিম্বলের ওপরে ভোট হয়েছে এবং পুরো সনাতনীরা একত্রিত হয়ে ভারতীয় জনতা পার্টিকে এখানে এনেছে। কারণ সনাতনীরা বুঝতে পারছিলেন, ওপার বাংলা থেকে বিশেষ করে যারা এসেছেন তারা বুঝতে পারছিলেন যে ওপার বাংলা থেকে তারা খেয়ে এপার বাংলায় এসেছেন, এখন তারা খেলে আবার কোথায় যাবেন। তো সেই ভয় তাদেরকে তারা করছিল, আর মাননীয়া সেই দিকেই নিয়ে যাচ্ছিলেন। কারণ মাননীয়ার মন্ত্রী ফিরহাদ হাকিমের বক্তব্য আপনারা বিভিন্ন সময় শুনেছেন, তাই মানুষ সেই সচেতনভাবে ভারতীয় জনতা পার্টিকে এখানে এনেছে। আসবেন, আসবেন, মোদিজি আসবেন। মোদিজি আমাদের ভরসা, এবং মোদিজির আশীর্বাদে, অমিত শাহজির আশীর্বাদে, নীতিন নবীনজির আশীর্বাদে আমরা এই জয়লাভ পেয়েছি। কি বলবেন আজকে উচ্ছ্বাস এবং বিজয় উল্লাস, কি বলবেন? এটা ভবিতব্য। 15 বছরের যে অপশাসন পশ্চিমবঙ্গবাসী দেখেছে, আর আপনি আমি সবাই জানি পশ্চিমবঙ্গবাসী আধা অধুরাতে বিশ্বাস করে না। 2021-এ ওই আধা অধুরা সেটা দেয়নি, 2026-এ দুহাত ভরে দিয়েছে। 2011-র পরে 2026 পশ্চিমবঙ্গবাসী যখন দেয় তখন ছপ্পর ফাড়কে দেয়, আর এটা দেবে, এটা ভবিতব্য ছিল। আর আমাদের সর্বভারতীয় ক্ষেত্রে আমাদের নীতিন নবীনজি, ইয়াং আমাদের সর্বভারতীয় সভাপতি, তার নেতৃত্বে নতুন প্রজন্মের জয় হলো। আর মাথার উপরে তো মোদিজি স্বরাষ্ট্রমন্ত্রী আছেনই, তার সাথে আমাদের পার্শ্ববর্তী রাজ্যের হেমন্ত বিশ্ব শর্মা এসছেন, যোগীজি এসছেন, সবাই মিলে একদম দুহাত ভরে পদ্ম ফুটিয়ে দিয়ে গেছেন। কি বলবেন, বাংলার রাজনীতির একটা বৈশিষ্ট্য আছে, এটা হচ্ছে ওয়ান ওয়ে, মানে কোনো পার্টি একবার ক্ষমতায় বসলে সেই পার্টি কিন্তু চট করে শাসন ক্ষমতা হারায় না, এবং বিরোধী পক্ষে যারা চলে যায় তাদের কিন্তু আসা খুব মুশকিল হয়ে যায়। এটা বাংলার একটা রাজনীতির ট্রেন্ড, কি বলবেন? তার মানে কতদিনের জন্য? দেখুন, এর আগে যে রাজনৈতিক ট্রেন্ড ছিল পশ্চিমবঙ্গে 34 বছরের বাম শাসন এবং তারপরে 15 বছরের আপনার তৃণমূল শাসন। দেখুন, বাম শাসনের প্রথম 7 বছর প্রমোদ দাশগুপ্ত যখন ছিলেন, তখন সত্যি সত্যি সাংগঠনিকভাবে
তারা রাজত্ব চালিয়েছে। পরবর্তীকালে কিন্তু বর্তমান তৃণমূল যা করছে তাই করেছে, এবং তারই বি টিম আজকে টিএমসিতে এসছে। টিএমসির অরিজিনাল যারা ছিল তারা কিন্তু আজকে পার্টি অফিসে জুতো পাহারা দেয় নব্যদের জন্যে এবং জোর করে ক্ষমতা দখল রাখার। আমরা সারা ভারতবর্ষে যেসব জায়গায় ভারতীয় জনতা পার্টির শাসন আছে আমরা জোর করে করি না, আমরা অন্তর থেকে রাজনীতি করি, জনগণের জন্য কাজ করি। সেই জন্য আমরা বারবার ঘুরে আসি, কোথাও 25 বছর, কোথাও 20 বছর পশ্চিমবঙ্গে আমরা আসলাম। সুযোগ দিন, জনগণ সুযোগ দিয়েছে, কাজ করে দেখাবো। 15, 25, 30, 35 হতেই থাকবে। আমাদের জেলা সভাপতিরা তো বললেন, তারপরে রাজ্য সভাপতি কিছুদিন আগে একটা কনফারেন্সে বলেছিলেন এই পশ্চিমবাংলায় ফিরে পেল শ্যামাপ্রসাদ মুখার্জির বাংলা ফিরে আমরা এই প্রথম উদ্ধার করলাম, চলতে থাকবে। আচ্ছা, এদিকে গেরুয়া ঝড় হয়েছে, এই ঝড়ের কিন্তু পুরোপুরি টের পাচ্ছে বাংলাদেশ কিন্তু সব উথালপাতাল হয়ে যাচ্ছে। কি বলছে? বাংলাদেশ কেন, অনেক দেশই উথালপাতাল হবে, এটা চলতে থাকবে। ভারতীয় জনতা পার্টি সারা বিশ্বের 1 নম্বর পার্টি। তাই বাংলাদেশ ভেবেছিল পশ্চিমবঙ্গকে নিয়ে গ্রেটার বাংলাদেশ করবে, তো এখন এটা রিভার্স হবে। আমরা ওই বাংলাকে নিয়ে আমরা গ্রেটার বাংলাদেশ বানাবো। এটা আমাদের পুরনো সম্পত্তি, আগামী দিনে এই সম্পত্তি আমরা আমাদের কাছে ফিরিয়ে নেব। ওই গ্রেটার বাংলাদেশ হবে না।